22 এপ্রিল কাশ্মীরের পেহেলগামে নৃশংস হত্যাকাণ্ডের পরে 7 মে রাত্রি 2টোর সময় এয়ার স্ট্রাইকের মাধ্যমে পাকিস্তানে যে 9টি ঘাঁটিতে জঙ্গিদের ঘাঁটিতে আক্রমণ চালিয়ে তাদেরকে ধ্বংস করেছিল আমাদের ভারতের দুজন মহিলা কমান্ডার। তার মধ্যে একজন হলো সোফিয়া কুরেশি, 2 নম্বর হলো ভূমিকা সিং। এই ঘটনাটি আপনারা সবাই জানেন যে আমাদের ভারতের সেনাবাহিনীর তরফ থেকে যোগ্য জবাব দেওয়া হচ্ছে পাকিস্তানকে এবং পাকিস্তানের মদতকারী জঙ্গিদেরকে, এবং তাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এতে আমরা সবাই খুশি। কিন্তু এই আক্রমণটা যে করেছে, যে সোফিয়া, সে হচ্ছে জঙ্গি। হ্যাঁ, আমি বলছি সে হচ্ছে জঙ্গি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? এই কথাটা আমি বলিনি, এই কথাটা বলেছে মধ্যপ্রদেশের এমপি বিজয় শাহ। হ্যাঁ, আপনাদেরকে ভিডিওতে দেখাবো। সেখানে তিনি পরিষ্কারভাবে সোফিয়াকে জঙ্গি বলে অভিহিত করেছেন। সেই ভিডিওটি আপনাদেরকে পরে দেখাবো। তার আগে দেখুন যে তিনি কি বলেছেন। উনি তার বক্তব্যে বলেন, जिन्होंने हमारी हिंदू बेटी की सिंदूर उजाड़ी थी, हमने उन्हीं की बहन को भेज के उनकी ऐसी की तैसी करवाई। তার মানে যারা ভারতবর্ষের হিন্দু মেয়েদের স্মৃতির সিঁদুর মুছে ফেলেছেন, তাদেরকে তাদের বোন দিয়ে তাদের শিক্ষা দেওয়া হয়েছে। আপনারা দেখুন এই ভিডিওতে। जिन्होंने हमारी बेटियों के सिंदूर उजाड़े थे, वही कटे पिटे लोगों को हमने उन्हीं की बहन भेज करके उनकी ऐसी की तैसी करवाई। তো প্রিয় দর্শক, দেখলেন তার ভিডিওটি। তিনি কি পরিমাণ তার ভারতবর্ষের মুসলিমদের প্রতি তার মনোভাব কেমন, তিনি এই বিষয়ে তার বক্তব্যে সারা ভারতবর্ষের লোক বুঝতে পেরেছে। সেই মঞ্চে বসে আছে বিজেপির একদল কর্মনেত্রী, কর্মনেতা। তারা সজোরে হাততালি দিচ্ছে, কারণ তারা তার বক্তব্যে খুশি। তার মানে আমাদের ভারতবর্ষের মুসলিমদের আর কিভাবে পরীক্ষা দিতে হবে, আর কিভাবে পরীক্ষা দিলে তারা নিজের এই দেশের যে নাগরিক, তারা যে সন্ত্রাসী না, তারা যে জঙ্গিকে সাপোর্ট করে না, তারা যে এই দেশকে ভালোবাসে, সে প্রমাণ দেবে। আপনারাই বলুন। কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট অবশ্যই জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে এখনও অবধি কোনো মিডিয়া, গদি মিডিয়া এবং যে সমস্ত বড় বড় ইউটিউব চ্যানেল আছে, যেগুলোকে আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত তারা ভিডিও করে, তারা এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ জানায়নি। না বিজেপির তরফ থেকে, না মিডিয়ার তরফ থেকে এই প্রশ্নকে করা হয়েছে। আচ্ছা, আপনার কেমন লাগবে বলুন তো? ধরুন আপনি আপনার সংসারের জন্য সারা জীবন খাটলেন, আপনার ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন সবার জন্য করলেন। শেষে যদি ওই আপনার সংসারের পরিবারের সবাই যদি সদস্যরা বলে যে আপনি তাদের জন্য কিছু করেননি, তাহলে আপনার কেমন লাগবে বলুন? ঠিক এই ক্ষেত্রে সোফিয়া, তার বাবা এবং তার বাবার বাবা, মানে সোফিয়ান দাদু, তার পূর্বপুরুষরা সবাই এই আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীতে কাজ করেছে। তারা এই দেশের জন্যে তাদের প্রাণকে উৎসর্গ করেছে, এবং সোফিয়া নিজেও তার জীবন এই দেশের জন্যে বিলিয়ে দিয়েছেন। এত বড় বলিদানের পরেও তাকে যদি শুনতে হয় যে তিনি একজন জঙ্গি, এটা তাকে শুনতে হলো কেন? কারণ সে মুসলিম, আর পাকিস্তান একটি মুসলিম রাষ্ট্র। ঠিক সেই কারণে তাকে শুনতে হলো যে তিনি একজন জঙ্গি। বিজেপির এই নেতা, মধ্যপ্রদেশের মন্ত্রী, এর বিরুদ্ধেতেও অবশ্যই একটা এফআইআর হওয়া দরকার, এবং বিজেপির পক্ষ থেকে এবং প্রশাসনের দিক থেকে এর একটা শাস্তি দেওয়া উচিত। এই বিষয়ে আপনাদের মতামত কি, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আর সঙ্গে থাকবেন।